দেখুন, ছাদ ঝাড় দেওয়ার পরে এই লিভসগুলো আমরা কিভাবে কম্পোস্ট বানাতে পারি। লিভসগুলো ফেলবেন না। আজকের আমি একদমই গাছ লাগানোর উপযুক্ত সার বানানো দেখাবো, আর কিভাবে মানে খরচ ছাড়াই আপনারা বাড়িতেই সার বানাবেন আর সেই সার দিয়ে গাছ করতে পারবেন বালি মাটি মিশিয়ে। আর এই সার দিলেই হবে, আর এক্সট্রা কোনো কিছুরই দরকার নেই। আর দেখুন, এখানে নিয়ে নিচ্ছি পুরানো টবের মাটি। এটাতে আমার একটা বড় গাছ লাগানো ছিল, তো তার শিকড়ে দেখুন ভরে আছে। আর মাটিটা কিন্তু একদমই সফট। এই যে দেখুন, বালিযুক্ত মাটি। যারা নতুন করছেন, বালিযুক্ত মাটি নেই, তারা মানে ফ্রেশ মাটি নিন, তার সাথে 20% বালি মিক্স করে নিন। দেখবেন এই মাটিটার মধ্যে এরকম ঝুরঝুরে বালি মাটি হয়ে যাবে আপনাদের। তো এই মাটিটাতে গাছ ছিল, তো এই মাটিটাকে উপযুক্ত মানে গাছ লাগানোর উপযুক্ত করার জন্যে আমাদেরকে এটাকে আবার নতুন করে একটু সার দিতে হবে। তো দেখুন, এখানে আমি বানাই কিচেন কম্পোস্ট। তো কালকে কিছু বাসি ভাত ছিল, সেটা দিয়ে দিয়েছি। আপনারা নষ্ট হয়ে যাচ্ছে বাসি ভাত সব কিছুই দিতে পারেন এর মধ্যে। দেখুন, এখানে সবজির খোসা, এই দেখুন ডিমের খোসা, সব কিছু দেওয়া আছে। এইভাবে আমাদের কিচেন থেকে পাওয়া রেগুলার জিনিস দিয়ে আমরা কিচেন কম্পোস্ট বানিয়ে গাছ করতে পারি। আলাদা করে আমাদের আর কিছু লাগবে না। দেখুন, এবার এই পুরানো টবের মাটিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। একটু মাটি দিলে তাড়াতাড়ি ডিকম্পোস্ট হবে, আর সবজির খোসাগুলো দেখছেন, ওগুলো আবার মাটিতে পরিণত হবে। দেখুন, আমার ডেলি রুটিন, আমি সকালে ছাদে আসলেই বা যখনই ছাদে আসি, এই দেখুন ভাতের যে মাঠটা আমরা ফ্যান ঝেড়ে পাই, সেই মাঠটা রেখেছি। এটা পচিয়ে এটা একটা ড্রামে ভরে রেখে দেবো। 3-4 দিন পরে ওটাতে আমাদের একটা লিকুইড খাবার তৈরি হয়ে যাবে। দেখুন, এইগুলো হলো আমার সবজির খোসা। এটা কাল সারাদিনের সবজির খোসা, ডিমের খোসা। আমি কিন্তু কিছুই ফেলছি না। ভাজা ডিমের খোসা, এগুলো আপনারা দেবেন। ভাজা ডিমের খোসায় অনেক ক্যালসিয়াম। ভাজা ডিমের খোসা বলতে কাঁচা অবস্থায়, সিদ্ধ ডিম না, রান্না করা ছাড়া খোসা, যেগুলো আমরা ভাজা খাই, অমলেট খাই, সেটারই খোসা করবেন। সেটাতেই লিকুইড হয়ে যাবে। লিকুইড দেখুন, ওটার মধ্যে থাকে ক্যালসিয়াম, ডিমের খোসা। ফের আবার এতগুলো সবজি দিয়ে দিলাম। এগুলো কি হয়, অধিকাংশ বাড়ি ফেলে দেওয়া হয়। আর এখানে আবার আমি দিয়ে দেব মাটি। এইভাবে আমরা ভরতে থাকবো। তবে এটা মাটির পাত্রে ভালো হয়, যেমন এটাতেও হবে, আবার বস্তার মধ্যেও করতে পারেন, বড় টবের মধ্যেও এটা করতে পারেন। দেখুন শিকড় টিকড় সবই আছে, সব শুদ্ধ দিয়ে দিলাম। যখন কিচেন কম্পোস্ট হয়ে রেডি হয়ে যাবে, তখন আমি এটা চেলে নেব। আর দেখুন, বাড়িতে কিছু দুধ নষ্ট হয়ে গেছিলো, আর এই দুধটা আপনার ডিকম্পোস্ট হতে খুবই সাহায্য করবে। দই ঝাঁঝ যেটা বলে, নষ্ট হয়ে গেলে এটা ফেলবেন না, এইভাবে দিয়ে দেবেন। তো খুব তাড়াতাড়ি আমাদের কম্পোস্ট রেডি হয়ে যাবে। আর এখানে অনেকটা ড্রাই হয়ে আছে। দেখুন, এই ভাতের মাঠটা কিছুটা উপর দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি এটা লিকুইড খাবারে পরিণত হয়ে যায়। লিকুইড
লিকুইড খাবার কেন বলছি দেখুন, আমি এটাতে কিচেন কম্পোস্ট বানাচ্ছি। পরে এটা সার হয়ে গেল, মিক্স খাবার হয়ে গেল, কিন্তু আমি নিচে দেখুন এখান দিয়ে এটাকে আমি লিকুইড বার করব। এর যে তরল সারটা বেরোবে, বেরিয়ে এখানে জমা হবে। হলে এই তরল সারটা কিন্তু আমি রেগুলার, বললে হয় যে আমি রেগুলার, আমি 1 বালতি জল যদি গাছে দিই, রেগুলার এখান থেকে আমি 100-200 গ্রাম তরল সার নিয়ে ওই 1 বালতি জলের মধ্যে মিক্সড করে আমি গাছে দিতে থাকি। তো এইভাবে আপনারা করুন। আর আমার মনে হয় না আলাদা কিছু খাবারের প্রয়োজন আছে, কেনার প্রয়োজন আছে। তার কী করবো, অনেকটা ভাতের মাড় দিয়েছি, মাড়টা অতটা দিই না, কিন্তু এত সুন্দর মোটা হয়েছিল দেখে মাড়টা দিয়ে ফেলেছি। দেখুন অসুবিধা হবে না, এটা লিকুইড খাবার হয়ে নিচে চলে যাবে। আর একটুখানি মাটি দিয়ে দিই, দেখুন টবের মাটিটাও এই মাড়ের বা কিচেনের এতে অনেক সুন্দর হয়ে যাবে। আর কি একদিন পরে নেমে যাবে। দেখুন ঝাঁট দেওয়ার যে পাতাগুলো, লিভসগুলো, দেখুন এটাও দিয়ে দিলাম এখানে। এখন এখানে আমি আর মাটি দিচ্ছি না, কালকে বেরোবে সেই সবজির খোসাটা আমি এখানে আবার দিয়ে দেব। পরেও আমি আমার ভিডিও ফলো করুন, দেখবেন কিভাবে আমি বাকি সময়ে খাবার দিচ্ছি, গাছ করছি। দেখুন সারা বছর আমার এখানে গাঁদা হয়, এত গরমের মধ্যেও গাঁদা হয়। দেখুন ফুলে ভরে থাকে আর কুঁড়িতে ভরে থাকে। অধিকাংশ গাছে ফুল আমার তুলে নিয়েছে। এই দেখুন একটা ছোট্ট গাছ, তার কত কুঁড়িতে ভরে আছে দেখুন। তো এই করবে। আর দত্তপিয়া সারা বছর ফুল দেয়। দেখুন এর নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও বানাবো। আর এই দেখুন অ্যালমন্ডা কি ফুলে ভরে আছে না, অসম্ভব। দেখুন আর এই যে এটা লিলি, এটা দেখুন গুচ্ছ গুচ্ছ ফুলে নিচেও আছে, আর এখানে দেখুন কুঁড়িতে ভরে আছে। আলাদা কোনো খাবার ছাড়াও দেখুন প্রতিটা গাছ আলাদা কোনো খাবার ছাড়াও দেখুন কিভাবে ভরে আছে ফুলে। তো চলুন, বাই, সবাই খুব ভালো থাকুন আর অনেক অনেক গাছ লাগান।